S2 বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো মাখা বেলার ঝামেলা ছাড়াই ক্রিস্পি মুচমুচে নিরামিষ কচুরি। আপনারা যে কোনো উপবাসে বা টিফিনে এই মুচমুচে ক্রিস্পি কচুরি না বেলেই না মেখেই আপনারা বানাতে পারেন। চলুন দেখে নেওয়া যাক। আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন কি অপূর্ব হয়েছে এই কচুরিগুলো, যেমন স্বাদ আর তেমনি এর দেখতে। এই দেখুন অপূর্ব মুচমুচে আর তেমনই টেস্টি এই কচুরি। চলুন দেখে নেওয়া যাক সহজভাবে বানানো এই কচুরি রেসিপিটা। আমি 2 পিস আলু নিয়েছি, আলুটা গ্রেট করে নেব। কাঁচা আলু নিয়েছি। দেখুন সেই 2 পিস আলু আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। সামান্য একটু আদা গ্রেট করে নিয়েছি। এখানে আমি 1.5 কাপ সুজি নিয়েছি। দেখুন 1.5 কাপ সুজি। বড় কাপের 1.5 কাপ সুজি আর ছোট কাপের 2 কাপ আটা ময়দা মেশানো। দু কাপ আটা ময়দা মেশানো। আপনারা আটা ময়দা যখন নেবেন তখন তার থেকে একটু সুজিটা বেশি নেবেন। হাফ টিস্পুন বিট লবণ নিলাম, হাফ টিস্পুন সাধারণ লবণ নিলাম। জল দিয়ে আমি এটা একটু অল্প অল্প করে জল দেবেন। আপনারা যখন জলটা দেবেন, আমি আর জল দেব না, যেহেতু সুজি দেওয়া আছে। এই জলটা সুজিটা আর একটু টেনে নেবে। একেবারে নিরামিষ আপনাদের এই কচুরি মাখা বেলার কোনো ঝামেলা থাকবে না। খুব সহজেই এইগুলো একটু ঘন ব্যাটার তৈরি করে আলুটা গ্রেট করে নিয়েই আপনারা এইভাবেই কচুরি করতে পারেন। ভীষণ টেস্ট হয়। আমার মেখে নেওয়া হয়ে গেছে। ব্যাটারের থিকনেসটা এরকমই হবে। এর থেকে আর হালকা পাতলা করবেন না, আর এর থেকে আর ঘন করবেন না, ঠিক এরকমই হবে। এবারে এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। হাফ টেবিল স্পুন গোটা জিরে নিলাম, হাফ টেবিল স্পুন কালো জিরে নিলাম, সেই গ্রেট করা আদাটা নিয়ে নিলাম। আমার এই নিরামিষ মাখা ভেলার ঝামেলা ছাড়া নিরামিষ কচুরিটা যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক কমেন্ট করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা নতুন আছেন তাদের কাছে একান্ত অনুরোধ রইল। সামান্য কিছু কারি পাতা নিলাম, আপনারা ধনে পাতা নিতে পারেন, কারি পাতাও টেস্ট হয়। 4 পিস কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিলাম। হাফ টেবিল স্পুন লবণ নিয়ে নিলাম, 1 টেবিল স্পুন হলুদ নিয়ে নিলাম, হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো নিয়ে নিলাম, একটা টমেটোর হাফ নিয়ে নিলাম, হাফ টেবিল স্পুন হিং নিয়ে নিলাম। কচুরিটা হিংটা দিলে ভীষণ স্বাদগন্ধ হয়, হিংটা দিতেই হয় কচুরিতে। গ্রেট করে রাখা সেই আলুটা দিয়ে দিলাম। আলুটা আমার একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়া হয়ে গেছে।
আমি সেই ব্যাটারটা রেখেছিলাম 10 মিনিট হয়ে গেছে, দেখুন কত ঘন হয়ে গেছে, সুজিটা জলটা টেনে নিয়েছে। এই ব্যাটারটা সব দিয়ে দেবো। শক্ত ডো তৈরি হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। এই দেখুন আমি একটু মেখে নেব। ধৈর্য ধরে আমার এই নিরামিষ কচুরি রেসিপিটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আবারও কোনো একটা এরকম নতুন রেসিপি নিয়ে আমি আসব। দেখুন আমি অল্প কিছু রেখে দেব, আমি সবটা ভাজবো না। আমি হাতে একটু তেল মেখে নেব। এবারে ছোট্ট ছোট্ট গোল গোল করে নিয়ে একটু চ্যাপটা করে দেব, একেবারে সেই টিক্কির মতো, যেমন টিক্কির সাইজটা হয় এইভাবে আমি প্রত্যেকটা করে নেব। দেখুন এই সাইজের আমি করে নিচ্ছি। সব কচুরিগুলো আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। কচুরিগুলো ভাজার জন্য আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি কচুরিগুলো ছেড়ে দেব। কচুরি করতে পারেন বেলার ঝামেলা ছাড়াই, সহজেই এইভাবে আপনারা এই কচুরি করতে পারবেন। এই কচুরিটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। দেখুন এই কচুরিটাও আমার ভাজা হয়ে গেছে। এভাবে আমি প্রত্যেকটা কচুরি ভেজে নেব। মুচমুচে ক্রিস্পি সুস্বাদু এই কচুরিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আমার কচুরিগুলো সব রেডি করা হয়ে গেছে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।